আমি শ্রীমতী সরজু পাল, সহকারী অধ্যাপিকা, বাংলা বিভাগ, মহিলা কলেজ, চাইবাসা। কল্যাণ ইউনিভার্সিটির পক্ষ থেকে অনলাইন শিক্ষণ কার্যক্রমে সকল বিদ্যার্থীগণকে স্বাগত জানাই। আমি আজ বাংলা অনার্স সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার অর্থাৎ পেপার 7-এ তোমাদের যে সিলেবাস রয়েছে ভাষাতত্ত্ব, এর অন্তর্গত শব্দভাণ্ডার টপিকটি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এখন দেখে নিই বাংলা শব্দভাণ্ডার। বাংলা শব্দভাণ্ডারকে কয় ভাগে ভাগ করা হয়েছে? বাংলা শব্দভাণ্ডারকে প্রথমত 3 ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে মৌলিক শব্দ, দ্বিতীয় হচ্ছে আগন্তুক শব্দ এবং তৃতীয় হচ্ছে মিশ্র বা সংকর শব্দ। এই 1 নম্বর মৌলিক শব্দ, একে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে: তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ আর তদ্ভব শব্দ। আর এই আগন্তুক শব্দকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে: দেশি শব্দ, বাংলা ছাড়া ভারতীয় শব্দ আর বিদেশি শব্দ। এই যে আগন্তুক শব্দের বাংলা ছাড়া ভারতীয় শব্দ বললাম, এটা তোমাদের সিলেবাসে নেই, তাই এটা নিয়ে আলোচনা করব না। আবার এই যে প্রথমে মিশ্র বা সংকর শব্দ বলেছি, এটাও তোমাদের সিলেবাসে নেই, তাই এটা নিয়েও আলোচনা করব না। তোমাদের সিলেবাসে যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আজ আলোচনা করব। ঠিক আছে, এখন তাহলে আমরা চলে আসি মৌলিক শব্দ। এই যে মৌলিক শব্দের 3টে ভাগ রয়েছে: তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ এবং তদ্ভব শব্দ। এই প্রথম ভাগ তৎসম শব্দ নিয়ে শুরু করি। তাহলে 1 নম্বর তৎসম শব্দ। তৎ অর্থাৎ সেই বা সংস্কৃত, সম শব্দের অর্থ সমান। সুতরাং তৎসম শব্দের অর্থ হলো সংস্কৃতের সমান। বাংলা শব্দভাণ্ডারে যে সকল শব্দ সংস্কৃতেও যেরূপে ছিল বাংলাতেও কোনো প্রকার বিকৃত বা পরিবর্তন না হইয়া সেই রূপে আছে, তাহাদিগকে তৎসম শব্দ বলে। মানে সংস্কৃতেও যেরূপে ছিল বাংলাতেও হুবহু সেই রূপেই রয়ে গেছে, এই শব্দগুলি হচ্ছে তৎসম শব্দ। দেখা যেমন নদী, নদী সংস্কৃত শব্দ, নদী বাংলা শব্দ। সংস্কৃত শব্দ নদী ও বাংলা শব্দ নদী সম্পূর্ণ এক। ঠিক আছে, এরকম বহু সংস্কৃত শব্দ আমাদের বাংলা শব্দভাণ্ডারে রয়েছে। প্রায় 55,000 তৎসম শব্দ আমাদের এই বাংলা শব্দ ভাণ্ডারের মধ্যে রয়েছে। যেমন সমুদ্র, বৃক্ষ, মুনি, কর্ণ, চক্ষু, পুষ্প, হস্ত, চন্দ্র, লতা, ফল, শয্যা, দুগ্ধ, সূর্য, আকাশ, বায়ু, অরণ্য, গিরি, নক্ষত্র ইত্যাদি আরও প্রচুর রয়েছে। এখন তাহলে এখান থেকে বোঝা গেল তৎসম শব্দ কি, কোনগুলো। এরপর তাহলে আমরা এর দ্বিতীয় ভাগ অর্ধ তৎসম শব্দে চলে আসি। অর্ধ তৎসম শব্দ কাকে বলবো? বাংলা ভাষায় আগত যে সকল তৎসম শব্দ বাঙালির উচ্চারণের প্রভাবে অল্প বিস্তর রূপান্তরিত হয়েছে তাদের বলা হয় তৎসম বা ভগ্ন তৎসম শব্দ। তাহলে কোনগুলো? এই তৎসম শব্দ বাঙালির উচ্চারণের প্রভাবে অল্প বিস্তর বা রূপান্তরিত হয়েছে যে সকল শব্দগুলো, সেগুলি হলো অর্ধ তৎসম শব্দ। লোকমুখে উচ্চারণের সময় কিছুটা বিকৃত হয়ে যায়, সেই তৎসম শব্দকে অর্ধ তৎসম শব্দ বলা হয়। এখানে দেখো, যেমন একটা উদাহরণ দিচ্ছি, ঘৃণা সংস্কৃত শব্দ, ওখান থেকে
পরিবর্তন হয়ে বাংলায় হয়েছে ঘৃণা, এবং ওখান থেকে আবার পরিবর্তন হয়ে অর্ধ তৎসম শব্দ যখন হলো তখন এটি ঘেন্না হয়ে গেল। তাহলে কি হলো? ঘৃণা সংস্কৃত শব্দ, ঘৃণা আবার বাংলা শব্দ, এবং ঘেন্না অর্ধ তৎসম শব্দ। এখানে যেমন ঘৃণা সংস্কৃত থেকে বাংলায় আগত তৎসম শব্দ, পরে বাঙালির নিজস্ব উচ্চারণের প্রভাবে বিকৃত হয়ে ঘেন্না হয়েছে। এরকম বহু শব্দ আছে, যেমন গৃহিণী থেকে গিন্নি, কৃষ্ণ থেকে কেষ্ট, পুত্র থেকে পুত্তুর, রাত্রি থেকে রাত্রির, তৃষ্ণা থেকে তেষ্টা, আবার প্রদীপ থেকে পিদিম ইত্যাদি বহু শব্দ। তাহলে এই অর্ধ তৎসম শব্দ কি, এর উদাহরণ এগুলো বললাম। এরপর তাহলে এর তৃতীয় ভাগে চলে আসি, তদ্ভব শব্দ। এই তদ্ভব শব্দ কাকে বলে? তদ্ভব শব্দ তৎ অর্থাৎ সেই বা সংস্কৃত, আর ভব শব্দের অর্থ জাত বা উদ্ভূত। সুতরাং তদ্ভব শব্দের অর্থ হলো সংস্কৃত থেকে জাত বা উদ্ভূত শব্দ। বোঝা গেছে? এখন বলি তাহলে, যে সকল সংস্কৃত শব্দ প্রাকৃত ও অপভ্রংশের মধ্য দিয়ে পরিবর্তিত বা রূপান্তরিত হয়ে বাংলা ভাষায় এসেছে। তাহলে কি হচ্ছে? প্রাকৃত ও অপভ্রংশের মধ্য দিয়ে পরিবর্তিত বা রূপান্তরিত হয়ে বাংলা ভাষায় এসেছে, তাদের বলা হচ্ছে তদ্ভব শব্দ। যেমন দেখো, হস্ত সংস্কৃত শব্দ, এখান থেকে পরিবর্তিত হয়ে হত্ত হলো, এটা হচ্ছে প্রাকৃত শব্দ। আবার যখন এটি বাংলাতে পরিবর্তন হলো তখন হাত হয়ে গেল। তাহলে হস্ত থেকে হত্ত, হত্ত থেকে হাত, এইভাবে এটা পরিবর্তন হচ্ছে। সংস্কৃত হস্ত শব্দ প্রাকৃতে পরিবর্তিত হয়ে হত্ত হচ্ছে, পরে বাংলায় হচ্ছে হাত। এরকম শব্দগুলো হলো ভক্ত থেকে পরিবর্তন হয়ে ভত্ত হলো, ভত্ত থেকে আবার পরিবর্তন হয়ে ভাত হলো। সেই রকম কর্ম থেকে পরিবর্তন হয়ে কম্ম হলো, কম্ম থেকে পরিবর্তন হয়ে কাম হলো। সেইরূপ চন্দ্র থেকে পরিবর্তন হয়ে চান্দ হলো, চান্দ থেকে পরিবর্তন হয়ে চাঁদ হলো। এইভাবে তদ্ভব শব্দের পরিবর্তনগুলো হচ্ছে। এখন তাহলে আমরা দেখে নিলাম এখানে মৌলিক শব্দের যে তিনটি ভাগ রয়েছে, তিনটি ভাগ কাকে বলে তার উদাহরণগুলো দিলাম। এরপর তাহলে আজ এই পর্যন্তই। আশা করি কিছুটা তোমাদের ধারণা দিতে পেরেছি। তোমরা সকলেই ভালো থেকো, আজ এই কামনা করে আজকের আলোচনার এখানেই বিরাম দিচ্ছি। ধন্যবাদ।